বেথেলপাড়াতে এই ঠাডাপুরিয়া 5জন মানুষ, একজন মারা গেছে রবিশ্রী ত্রিপুরা, এবং আর 4জন আছে নাইজুরা দাল্লং, আর দাবারুং ত্রিপুরা, আর বিপ্লব চাকমা, আর দয়ামোহন ত্রিপুরা। তো ঘটনাটা কোন জায়গায় করছে? বেথেলপাড়া। এটা কোন জায়গা? এটা সুপারি বাগানে কাজ করতে গেছে। ও কটার সময় ঘটনা হয়েছে? 10টা-11টার সময় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে তারা এরকম ঘটনা ঘটছে। কে মারা গেছে? রবিশ্রী ত্রিপুরা একজন। হ্যাঁ, একজন। আর কৈলাসরে কয়জন আছে? কৈলাসর হাসপাতালে, জেলা হাসপাতালে? হয়, কৈলাসর জেলা হাসপাতালে 2জন আছে। কে কে? দাবারুং ত্রিপুরা খুব সিরিয়াস আছে, আর নাইজওয়ালা এর চেয়ে বেশি সিরিয়াস। আর মাছমারা পিএইচসিতে কয়জন আছে? মাছপাড়া পিএইচে আছে 2জন, একজন নাম হয়েছে দয়ামোহন ত্রিপুরা, আর একজন নাম হয়েছে বিপ্লব চাকমা। কি চাইতেছেন আপনারা? আমরা তো চাইতেছি সরকারের কাছে আমরা কিছু সাহায্য পাই, যাতে আমরা মানুষ ভালো হয়ে উঠুক। এখন পর্যন্ত কোনো ধরনের পরিষেবা পাইতেছেন বা সব ধরনের? আমরা কোনো সরকার তরফ থেকে, কোনো মানুষের তরফ থেকে, যে কোনো তরফ থেকে আমরা কিছু সাহায্য পাইতেছি না, আর কিছু পাইতেছি না। যখন ঘটনাটা করছে তারপরে তারা কি সাথে সাথেই কৈলাসরে আনা হয়েছে না কুমারঘাটে? তারা যখন ঘটনাটা ঘটছে নিজের প্রাইভেট গাড়ি লিয়া, নিজের গ্রামবাসীদের গাড়ি লিয়া কুমারঘাট হসপিটালে আনছে। হসপিটাল আনার পরে কি জানি, আমি জানি না অ্যাম্বুলেন্সে পাঠাই দিয়েছে, রেফার করছে নাকি আমি সেটা। কুমারঘাট থেকে তারা 2জন এখানে আসছে। মাছমারাতে 2জন আছে। হ্যাঁ, মাছপাড়াতে 2জন আছে। এটা মাছপাড়া থেকে প্রায় 12টা 5-10 মাছপাড়ার থেকে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস থেকে গেছে না বেসাপ্তর থেকে গেছে, এটা আমি জানি না। এখন তো প্রায় সন্ধ্যা 7:30-8টা বাজে, এখন পর্যন্ত কোনো ধরনের সুবিধা পাইছেন না? না, কোনো সরকার আয়া দিচ্ছে না, কোনো হাসপাতাল থেকে কোনো কিছু করা হয়েছে না। ইঞ্জেকশন মারছে এই খালি, মানে স্যালাইন দিয়েছে খালি এটুকু। এছাড়া কোনো ধরনের সুবিধা পাওয়া না যায় না না।